আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেক ভিডিওতেই আমার এই পুরানো খোপটা দেখছেন। আর এই পুরানো খোপটায় আমি কবুতর পালন করে কিন্তু অনেক রকম সমস্যায় পড়ছি। প্রথম সমস্যা হচ্ছে আপনার বৃষ্টি পড়তে, দ্বিতীয় সমস্যা আছে ইঁদুরও অনেক বেশি বিরক্ত করতে। আর এই জন্যই আমি পুরানো কবুতরের খোপটাকে ভেঙে ফেলবো, আবার নতুন করে এই জায়গাতে একটা কবুতরের খোপ তৈরি করব। যার কারণে কবুতর অনেকটা ভালো থাকতে পারবে আর বৃষ্টির দিনেও আর কষ্ট করতে হবে না। আমার নতুন কবুতরের খোপ বানানোর কাজ চলতে আছে। আমি এবং আমাদের হাবিব ভাই এবং আমার চাচা সবাই মিলে কিন্তু এই খোপটাকে উঠাইতেছি। আর এবং দেখতে পারতেছেন যে আমার কিছু মুরগি আছে, আর এই মুরগিগুলো কিন্তু এই কবুতরের খোপে রাখার চিন্তা ভাবনা করছি। চিন্তা করছি যে আপনার দেখা যায় এক পাশে কবুতর রাখবো আর এক পাশে মুরগি রাখবো। তো এইগুলো আমি আপনাদের পরে দেখাইতেছি যে কবুতরের খামারটা যখন একবার সম্পূর্ণ বানানো হইবে ওই সময় দেখাতে পারবো যে আমি কোন পাশে কি রাখার চিন্তা ভাবনা করছি। তো আপনারা ভিডিওর লাস্টেই আপনারা দেখতে পারবেন যে আমি কোন পাশে কোনটা রাখার জন্য চিন্তা ভাবনা করে রাখছি এবং কবুতরের খামারে কিভাবে কি করতে চাই। মোটামুটি কিন্তু কবুতরের খামারে কাজ শেষ এবং কিছুটা কাজ এখনো বাকি আছে। তারপরে আমি কিন্তু আমার কবুতরগুলা খামারের ভিতরে ছাড়ছি। তো আপনাদের ভিতরের যে কি কি করছি এবং এগুলা আপনাদের কিন্তু দেখাবো। তো চলুন আপনাদের দেখাই যে কি কি ভিতরে আমি করে রাখছি এবং কবুতরগুলো কিন্তু আগেই আমি ভিতরে ছাড়ছি। তো দেখতে পাচ্ছেন যে এই পেজটাতে কবুতর কিন্তু বসবে এবং পরবর্তীতে যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটা জাপি দেওয়া আছে, এই জাপির উপর কিন্তু ডিম পারবে। আর নিচে আপনার এখন বর্তমানে মাটি দেওয়া আছে। এই মাটিটা যখন ভালোভাবে স্থায়ীভাবে বসবে তখন কিন্তু আপনার দেখা যায় ফ্লোর করে দেব, যাতে কবুতরে থাকতে অনেকটা বেশি সুবিধা হইবে আর মোটামুটি কবুতরগুলোও সুস্থ থাকবে। তো এই পেজটা মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট এবং কবুতরগুলো কিন্তু ছাড়া হয়েছে। তো আপনারা দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ থাকে এবং ভালোও থাকে। তো আরেকটা পাশ কিন্তু আছে, এই পেজটা কিন্তু আপনাদের দেখাবো যে ওই পেশে আমি কি কি করতে চাই। তো কবুতরগুলো এখন একটা ভালো আছে, ভালো থাকতে পারে এবং দেখা যায় ভিতরে রৌদ্রটাও ঢোকে। কবুতরে কিন্তু রৌদ্রের একটা প্রয়োজন হয়। মুরগি পালার চিন্তা ভাবনা করছি। পরবর্তীতে যখন আবারও মুরগি বা অন্য কোনো মুরগি পালার চিন্তা ভাবনা করব তখন কিন্তু উপরে আবার একটা থাক দিয়ে এটা পালনের চেষ্টা করব। তো মোটামুটি খামারের কাজ কিন্তু সম্পূর্ণ হয় নাই, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে এবং কোয়েল পাখি আনতে হবে, মুরগিগুলো আনতে হবে। তারপর কিন্তু কবুতরের খামারটা এবং কোয়েলের খামারটা, তারপর মুরগি যেগুলো আছে এগুলো আপনাদের ভালো দেখাইতে পারবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, খামার জন্য দোয়া করবেন।